এদিকে আরাবুল ইসলামের গ্রেফতারের পর ভাঙড়ে উত্তেজনা। কাল গ্রেফতার আরাবুল, আজ পতাকা লাগানো ঘিরে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। কোচপুকুরে তুমুল উত্তেজনা, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। এই মুহূর্তের আরো একটি বড় খবর এবং জানা যাচ্ছে যে ভাঙড়ে এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল আরাবুল ইসলাম গ্রেফতার হয় এবং তারপর আজকে পতাকা লাগানো ঘিরে আইএসএফ তৃণমূল সংঘর্ষ ভাঙড়ে। কোচপুকুরে তুমুল উত্তেজনা, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ এবং ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, কি খবর এই মুহূর্তে, কি ছবি রয়েছে? দেখা যাচ্ছে গতকাল আরাবুল ইসলাম রাতে গ্রেফতার হয়েছেন এবং আজকে কিন্তু তৃণমূল আইএসএফ এর একটা সংঘর্ষের ছবি সামনে আসছে। পতাকা লাগানো ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ হচ্ছে পুলিশের। কি ছবি এই মুহূর্তে? একদমই তোমাকে জানিয়ে রাখি, কোচপুকুর এলাকা, সেই কোচপুকুর এলাকায় কিন্তু আইএসএফ এবং তৃণমূলের মধ্যে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ। গতকাল সন্ধ্যায় কিন্তু আরাবুল ইসলাম উত্তর কাশীপুর থানা এলাকা, সেই উত্তর কাশীপুর থানা এলাকা থেকেই কিন্তু গ্রেপ্তার হয়। আর তারপর থেকেই কিন্তু এলাকা একেবারে থমথমে পরিস্থিতি ছিল। তারপর কিন্তু সকালে কিন্তু এই যে পোলেরহাট হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা চলছে, আর সেই পোলেরহাট হাই স্কুলের পাশ থেকেই কিন্তু বোমা উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। আর অন্যদিকে কোচপুকুর এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং স্থানীয়রা যেটা অভিযোগ জানাচ্ছেন যে পুলিশের তরফ থেকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকা একেবারে থমথমে পরিস্থিতি। আলমগীর, কাদের পতাকা, কোন দলের পতাকা লাগানো হচ্ছিল, কারা ছিল এই পতাকা? একেবারে আইএসএফ এর তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে, আইএসএফ এর যে সমস্ত কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু ওই কোচপুকুর এলাকায় পতাকা লাগানোর কাজ চালাচ্ছিল। সেই সময় কিন্তু তৃণমূল কর্মীরা এসে তাদেরকে মারধর করে, সেই পতাকা ছিঁড়ে দেয়। তারপর থেকে কিন্তু ঘটনা একেবারে উত্তেজিত হয়ে পড়ে। আইএসএফ কর্মী সমর্থকের উভয় পক্ষের মধ্যে কিন্তু বচসা শুরু হয়। বচসা থেকে কিন্তু হাতাহাতি, উভয় পক্ষের মধ্যে একেবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এলাকায় উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে কোনো রকমে কিন্তু এলাকা শান্ত করে। একেবারে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কতটা থমথমে বা কতটা উত্তেজনা এই মুহূর্তে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি? একেবারে আইএসএফ কর্মী সহ তৃণমূলের যারা সমর্থক রয়েছে তাদেরকে পুলিশ সেই ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। উত্তর কাশীপুর থানার পুলিশের তরফ থেকে এলাকায় একেবারে পুলিশ মোতায়েন দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে ওই এলাকায় নতুন করে আর কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখছে উত্তর কাশীপুর থানা। এই যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘর্ষের সৃষ্টি হয়, সেক্ষেত্রে একেবারে উত্তেজিত জনগণকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ লাঠি চার্জ করে। সেক্ষেত্রে কারোর আহতের খবর পাওয়া যাচ্ছে কি? না, এখনো পর্যন্ত পুলিশের এই লাঠিচার্জের আঘাতে কেউ গুরুতর আহত হয়েছেন কিনা বা আহত হয়েছেন কিনা এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু কিছু জানতে পারছি না। তবে এলাকার সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে, এলাকা ছত্রভঙ্গ করার সময় কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং যারা উত্তেজিত জনতা যারা ছিল তাদের একাধিকজন কিন্তু এই পুলিশের লাঠিচার্জে তারা আহত হয়েছেন কিনা সেটা এলাকাবাসী সঠিকভাবে জানাতে পারছেন না। যেহেতু পুলিশ ওই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল সেই জন্যই কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থক যারা ছিল তারা এলাকা ছত্রভঙ্গ করার জন্যই পুলিশ লাঠিচার্জ করে। তারা এলাকা ছাড়তে বাধ্য হয় যেহেতু পুলিশ একেবারে বিশাল পুলিশ বাহিনী, উত্তর কাশীপুর থানার পুলিশ বাহিনী সেই এলাকায় পৌঁছে যায়। সেই এলাকা একেবারে থমথমে পরিস্থিতি এখন। একেবারেই। বেশ, আপাতত ধন্যবাদ আরাবুল।